আমার ভগবান বললেন, যেজন আমাকে চায়, যেজন আমাকে ভালোবাসে, তাকে কখনো আমি ধন ঐশ্বর্য দিই না। যেজন আমাকে ভালোবাসি আমি তাকে অনেক দুঃখ কষ্ট দেই। আর যে জন্য ধন ঐশ্বর্য চাই সে কখনো আমাকে পায় না। বাবা, আমার ভগবানের যিনি বন্ধু ছিল সুদামা, সে আমার ভগবানের বন্ধু হয়েও ভিখারি হয়েছিল। বাবা, যে জন্য আমার ভগবানের বন্ধু, একদিন আমার ভগবানের বন্ধু সুদামা ভিক্ষায় বেরিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, বলে ভিক্ষাং দেহি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভিক্ষা করছে, কত বড় বড় বাড়িতে গিয়েছে, তাকে দেখে দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, তবুও বদনে কৃষ্ণ নাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কিন্তু কেউ ভিক্ষা দিচ্ছে না। বাবা, সে এত দরিদ্র ছিল, তার একটি মাত্র বস্ত্র ছিল, সেই বস্ত্রটিতেও সে সেলাই করে পড়তো। সে এত দরিদ্র ছিল, ছিন্ন বসন। যখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, আমার ভগবান তখন ছিল দ্বারকায়। তো দ্বারকায় সিংহাসনের উপরে বসে বসে নয়ন জলে বুক ভেসে কাঁদছে। আহারে, আজকে আমার বন্ধু আমার ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কিন্তু আমার বন্ধুকে কেউ এক মুষ্টি চাউল দিচ্ছে না, আমার বন্ধুর জন্য কি 10টি টাকা হচ্ছে না। আমার ভগবান নয়ন জলে যখন বুক ভেসে কাঁদছে, এদিকে রূপকিনী দেখতে পেলেন আমার ভগবান কাঁদছে। রূপকিনী বলল, প্রভু তুমি কেন কাঁদছো এমন করে? তোমার কি সেবার কোনো ত্রুটি হয়েছে? তোমার তো দাস দাসীর অভাব নেই, কেন কাঁদছো তুমি এমন করে? আমার ভগবান বলল, রূপকিনী আমি কেন কাঁদছি তুমি দেখতে চাও? তুমি যদি দেখতে চাও একবার আমার চরণটা স্পর্শ করে দেখো। যখনই রূপকণি আমার ভগবানের চরণটা স্পর্শ করেছে, মা দেখতে পেল আমার ভগবানের বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। রূপকিনী বলল, প্রভু কেন তোমার বন্ধু কেমন করে কষ্ট দিচ্ছ? সে তো তোমার বন্ধু হয়, তুমি কি ইচ্ছা করলে তাকে একটা রাজ্য দিয়ে দিতে পারো না? আমার ভগবান বলল, রূপকিনী এই জগৎ সংসারে যে ভক্ত আমাকে ভালোবাসে, যে ভক্ত আমাকে ভালোবাসে তাকে আমি কখনো ধন ঐশ্বর্য দেই না। রূপকিনী, রূপকিনী এই জগৎ সংসারে যে ভক্ত করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে পাশ, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের। আমি সেই ভক্তি দাসীর রূপকিনী বলছে, প্রভু যাও না, তোমার বন্ধুর সামনে গিয়ে একটু দাঁড়াও না, তোমার বন্ধুকে কেউ ভিক্ষা দিচ্ছে না। বাবা, এই জগৎ সংসারে যারা ধন ঐশ্বর্য থাকে না গো, তাদের আপনজনেরাও পর হয়ে যায়। তো যখন এমন করে সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দিচ্ছে না, রূপকিনী বলছে, প্রভু একবার তোমার বন্ধুর সামনে গিয়ে দাঁড়াও না। আমার ভগবান বলল, রূপকিনী আমার বন্ধু আমার কাছে প্রতিজ্ঞা করেছিল, বন্ধু আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমিও প্রতিজ্ঞা করেছিলাম, বন্ধু তুমি যতদিন পর্যন্ত আমার কাছে কিছু না চাইবে আমিও তোমাকে কিছু দেব না। রূপকিনী বলল, প্রভু তুমি এত নিষ্ঠুর হইও না, যাও না তোমার বন্ধুর সামনে গিয়ে একবার দাঁড়াও। আমার ভগবান আর থাকতে পারলো না, আমার ভগবান ছুটে গেল সুদামার কাছে, বলে, বন্ধু ও বন্ধু তোমাকে আর ভিক্ষা করতে হবে না বন্ধু, বন্ধু আমি তোমাকে ধন ঐশ্বর্য টাকা পয়সা দিয়ে দিই। সুদামা বলো, বন্ধু আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না। ওই দুর্যোধনের ধন ঐশ্বর্য আছে বলে তার অহংকার আছে, যেই ধন ঐশ্বর্যের মাঝে অহংকার থাকে সেই ধন ঐশ্বর্য চাই না। আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, এই জগৎ সংসারে যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তারা জানে কি আনন্দ পাওয়া যায়। বন্ধু আমি তোমার কাছে ধন ঐশ্বর্য চাই না। ওরে বন্ধু
তোমার কাছে আমি কি চাই বন্ধু, এই জগতের বুকে আমি যতবার আসি আরে যাই না কেন, যাই না কেন আমি যেন কৃষ্ণ নামের কাঙাল হয়ে ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন কৃষ্ণ বলে কেঁদে বেড়াইতে পারি। ওরে বন্ধু, আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই না, আমি যেন দিবানিশি কৃষ্ণ বলে নয়না জলে বুক ভাসিয়ে যেন কাঁদিতে পারি। ওরে বন্ধু, তোর নাম নিতে না ওই নয়ন ঝরে প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙাল খোরে করে দে ধরা। দয়াল দয়াল গুরু গো আমি চিরকাঙ্গাল করে করে দে ধরা। ও তোর নামে নিতে না নয়নে ঝরে প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙাল করে করে দে ধরা। তোর নাম নিতে নাম হরিবল এই নয়ন ঝরে ওরে বন্ধু, প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙাল করে আমায় করে দে ধরা। দয়াল দয়াল গুরু গো ওরে আমায় চিরকাঙ্গাল ওরে চিরকাঙ্গাল করে করে দে ধরা। ওই আমি কাঙাল বেশে ভক্তির দাঁড়ে দাঁড়ে ওরে বন্ধু ঘুরিয়া বেড়া, ওরে এমনি করে যুগে যুগে রে ওরে বন্ধু তোর ভক্তে সঙ্গ পায়। আরে বন্ধু আমি কাঙাল বেশে দেশে দেশে আমি ঘুরিয়া বেড়া, ওরে আমি করে যুগে যুগে ওরে বন্ধু বন্ধু তো ভক্তের সঙ্গ পায়।
কাঙাল বেশে দশে দশে ওরে বন্ধু ঘুরিয়া বেড়া ওরে অবিনি কোনে যুগে যুগে আরে বন্ধু হত ভক্ত সঙ্গ আমার মানভিমান তেজ করে আমার মানবিমান তেজ করে ভক্তের চরণে প্রণাম জানা ওরে চিরকাঙ্গাল চিরকাঙ্গাল করে দে ধরা আবার যদি আসি রে বন্ধু এই মায়ারি সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে আরে ওরে বন্ধু জন দিও মোরে আবার যদি আসিরে কৃষ্ণ এ মায়ার সারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে और কৃষ্ণ জনম দিও মোরে আমি মুচি হয়ে হরিবল হরিবল সুচি হব বুচি হয়ে সচি হবা আমি মুচি হয়ে সুচি হব ওই আমি মুসি হয়ে সুচি হব রে মা যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকাঙ্গাল করে করে দে ধরা হরে দয়া দয়াল গুরু গো আমার চিরকাঙ্গাল ওরে চিরকাঙ্গাল করে করে দে ধরা তোর নাম নিতে নাম হরে নয়ন ঝরে তার নাম নিতি না নয়ন ঝরি প্রেম বন্যায় ভেসে যায়
চিরকাঙ্গাল খোরে ওরে দে ধরা দয়া গুরু গো ওরে আমায় চিরকাঙ্গা চিরকাঙ্গা করে করে দে ধরা। আমার ভগবান বলো বন্ধু আমার কত ভক্ত আছে আমার কাছে ধন ঐশ্বর্য টাকা পয়সা চাই বন্ধু যে ভক্ত তোর মতো করে এমন করে আমাকে ভালোবাসে আমি সে ভক্ত চরণের দাস হয়ে যাই রে আমি সেই ভক্তি চরণে না ওরে হয়ে আমি দাস হয়ে যাই যেজন আমার চরণে যেজন আমার চরণে জীবন জৈবন সপে দাই রে তাই তো আমি সে ভক্ত চরণের দাস দাস হয়ে যাই রে শ্রী হোক আমার চরণে তাই গৌর হরি বল হরি বল হরি বল শ্রী হোক তুই আমার চরণে জীবন জবর সপি যাই রে আমি ভগবান সেই ভক্তির চরণে দাস চরণে দাস হয়ে আমি হয়ে যাই রে যেজন আমার চরণে যেজন আমার চরণে জীবন জৈবন সপে দাই রে আমি ভক্ত চরণের দাস হই রে তুই যে জন আমার করে সপি দাই রে চরণের দাস হয়ে যাই রে আমার জীবন জবার সপে দাই রে চরণের দাস হয়ে যাই রে চরণে আশ্রয় রে চরণের দাস হয়ে যাই রে সারা জীবন জবার সপে দাই রে চরণের দাস হয়ে যাই তুই আদার বেদায় প্রতি রণবে চরণের দাস হয়ে যাই আরে দিবা জবার সপে দাই রে চরণের দাস হয়ে যাই রে রণ বেদায় প্রতি রণবে চরণের দাস হয়ে যাই আরে রে দিবা জবার সপে দাই রে সেভাকেতে সে ভক্তের চরণের চরণের দাস হয়ে